আমরা দিনব্যাপী ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি দেখতে বেরিয়েছি নৌবাহিনীর দুটি টিমের সঙ্গে। এই মুহূর্তে আসলে যে ফেনী সদরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখন মজলিশপুরে রয়েছি। মজলিশপুরে পানি বন্দী যে মানুষগুলো এখানে রয়েছে সেরকম একটি বাড়িতে আমরা এসেছি। এখানে অনেক নারী, শিশু, পরিবারের অনেক সদস্য এখানে আটকা পড়ে আছে এবং তাদেরকে নিয়ে উদ্ধার করে শহরের অন্য জায়গায় অর্থাৎ আশ্রয়স্থল কিংবা যে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার কাজটি করছে নৌবাহিনীর সদস্যরা। আমরা সেরকম একটি বাড়িতে আমরা একটু দেখাতে চাই এখানকার দৃশ্য। এখানে নারী, পুরুষ, শিশু অনেকেই আটকে রয়েছেন। আমরা দেখছি যে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই অবনতির দিকে এবং অনেক বাড়িতে আমরা ঘুরলাম এই এলাকায়। বিভিন্ন বাড়িতেই কিন্তু অনেক নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই আটকে রয়েছেন। প্রয়োজনের কাজের জন্য তারা কিন্তু বাইরেও যেতে পারছেন না। তারা অনেকেই খাদ্য সংকটে ভুগছেন। সেই খাদ্য সংকটের বিষয়টি বিবেচনা করেই নৌবাহিনীর এই সদস্যরা তারা কিন্তু তাদেরকে শুকনো খাবার সেগুলো বিতরণ করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি একটি বাড়ি থেকে দুজন নারীকে আসলে এখান থেকে উদ্ধার করে শহরের অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখানে দুজনকে কিন্তু এই নৌবাহিনীর যে বোট রয়েছে সেই বোটে তোলা হচ্ছে এবং আমরা এই ফেনী সদরের বিভিন্ন এলাকা আজকে ঘুরে ঘুরে দেখেছি। ধর্মপুর, মজলিশপুর থেকে শুরু করে অন্য যে একেবারে প্রান্তিক এলাকা, যে এলাকাগুলোতে প্রচুর পানিবন্দী হয়ে আছে, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে এখানকার মানুষজন, তাদেরকে সহায়তা করার জন্য কিন্তু বিভিন্ন টিম নিরলসভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে নৌবাহিনীর একটি বোট এই মুহূর্তে দুজনকে উদ্ধার করলো। এখান থেকে শহরের অন্যত্র তাদেরকে পৌঁছে দেওয়ার যে কাজ, সেই কাজটি কিন্তু নৌবাহিনীর সদস্যরা করছে। আমরা অন্যান্য যে সংস্থা রয়েছে, সেনাবাহিনী, তারাও এখানে নিরলসভাবে কাজ করছে। অন্যান্য বেসরকারি সংস্থার সদস্যরাও কাজ করছে। আমরা দেখেছি বিআইডব্লিউটিএ থেকে শুরু করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে টিম রয়েছে, সবাই আসলে এই যে বন্যা পীড়িত যে মানুষ রয়েছে ফেনীর আনাচে কানাচে, ফেনীর যে জেলা, উপজেলা, গ্রামগঞ্জে যত মানুষ আসলে আটকা পড়েছে, সবার জন্য খাদ্য সহায়তা কিংবা ওষুধের যে সরবরাহ, সেই সরবরাহ তারা করে যাচ্ছে। এবং আমরা দুপুরের পর থেকে দেখছি বিভিন্ন এলাকায় কিন্তু তারা শুকনো খাবার বিতরণ করেছে, ওষুধ বিতরণ করেছে এবং পানিবন্দী যে মানুষগুলো রয়েছে তাদের যে কোনো সমস্যায় তারা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। এবং যদিও এটি একটি কষ্টসাধ্য কাজ, কারণ যে পরিমাণ পানি এখানে উঠেছে, বন্যা পরিস্থিতি যে পরিমাণ অবনতি হয়েছে ফেনীর এই সদর উপজেলার বিভিন্ন এলাকায়, সেটি আসলে অবর্ণনীয়। এখানকার মানুষ তারা নিদারুণ কষ্টে ভুগছেন এবং তারা অনেকেই কিন্তু খাদ্য সংকটেও আছেন। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম তারা কিন্তু নিরাপদ পানির অভাবটাও আমরা দেখতে পেয়েছি। তাদেরকে পানি সরবরাহ করা হয়েছে, বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করা হয়েছে এবং এই মুহূর্তে যারা একেবারে খুব দরকারি কাজে বাড়িতে আটকা পড়েছেন, ছাদের উপরে কিংবা তিনতলা চারতলার উপরে কিন্তু আটকা পড়ে আছেন বেশ কয়েকদিন ধরেই, তাদেরকে, যারা অসুস্থ রয়েছেন, গর্ভবতী কিংবা অন্যান্য অসুখে পড়েছেন, তাদেরকে এই যে নৌবাহিনীর যে রেস্কিউ টিম রয়েছে তারা বিভিন্নভাবে সহায়তা করছে, এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে শহরের অন্যত্র এলাকায়। তো এই চিত্র আসলে ফেনী জুড়ে আমরা দেখতে পেয়েছি এবং আমাদের ক্যামেরায় হয়তো দেখতেই পাচ্ছেন যে যেই বাড়িগুলো ডুবে রয়েছে সেই বাড়িগুলোর কোনো সদস্যই এখানে আর নেই, তারা অন্যত্র সরে গিয়েছেন। বাড়ির গুরুত্বপূর্ণ মালামাল বা অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলো অনেকগুলোই এখানে তারা ফেলে রেখেই কোনো রকম জীবন নিয়ে, আসলে বলতে গেলে একরকম জীবন বাঁচানোর তাগিদেই তারা কিন্তু আশ্রয়স্থল কিংবা নিরাপদ স্থানে সরে গিয়েছেন। তো ফেনীর সদর মজলিশপুর থেকে আমরা এই চিত্র এতক্ষণ দেখাচ্ছিলাম। পরবর্তীতে হয়তো আমরা অন্য কোনো গ্রামে কিংবা অন্য কোনো প্রান্তিক অঞ্চলে যেখানে বন্যা পীড়িত মানুষ হাহাকার করছেন সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত ফেনীর সদরের মজলিশপুর এলাকা থেকে সবশেষ।
হইতেছে কেমন দেওয়া